ভাবলাম যে আমার জন্য একটা মেয়ের লাইফ আর কি শেষ হতে যাচ্ছে বা এত সমালোচনার মধ্যে পড়ছে, তো তাকে বিয়ে করা, যেহেতু আমি ভাইরে ভাই, আমি এটা কি শুনলাম? টিকটকার নাজিম প্রো নাকি তার আগের বউকে ডিভোর্স দিয়ে আবার নতুন করে বিয়ে করছে। আবার শুনি নাজিমের বউ নাকি তার আগের বউ মিমের একমাত্র বেস্ট ফ্রেন্ড তানিশা। ফালতু কথা একদম কবি নে। এখন ভাই অনেকেই বলতে পারেন যে ওরা বিয়ে করছে, তাতে তোমার কি? ভাই একটু ওয়েট করেন, আমি ওর আসল মুখোশটা খুলে দিতেছি। হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ হৃদয় হাসান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ভাবলাম যে আমার জন্য একটা মেয়ের লাইফ আর কি শেষ হতে যাচ্ছে বা এত সমালোচনার মধ্যে পড়ছে, তো তাকে বিয়ে করা, যেহেতু আমি আমার দেখা মতে পৃথিবীর সবচেয়ে বেহায়া নির্লজ্জ পুরুষ হলো এই নাজিম, তার ভেতরে প্রচুর প্রতিভা। যে কিনা তার আগের বউ মিমের বেস্ট ফ্রেন্ড তানিশাকে বিয়ে করে আবার নতুন করে আসলো সমালোচনা। ঠিক বলেছো ভাই অনেক তো বকবক করলাম, এবার ইন্ট্রো নিয়ে ভিডিওটা করে শুরু। ভাবলাম যে আমার জন্য একটা মেয়ের লাইফ আর কি শেষ হতে যাচ্ছে বা এত সমালোচনার মধ্যে পড়ছে, তো তাকে বিয়ে করা, যেহেতু আমি এখন আবার বলতেছে একটা মেয়ের লাইফ নষ্ট হয়ে যাবে, তাই তো সেই মেয়েটাকে বিয়ে করছে। ভাই ওর কথা শুনে আমার মন চাচ্ছে মাটির তলে ঢুকে যায়। তবে সে কিন্তু তার কিছুদিন আগে আরেকটা মেয়েকে ডিভোর্স দিয়ে তার তার লাইফটা নষ্ট করে দিছে। সেই মেয়েটা আর কেউ না ভাই, তার আগের বউ মিম, যে বর্তমান বউ তানিশার একমাত্র বেস্ট ফ্রেন্ড, কলিজার বেস্ট ফ্রেন্ড। সমস্ত কথা ভাই এই নাজিম এমন একজন মানুষ যে যখন তার কিছুই ছিল না তখন তার পাশে ছিল তার প্রথম বউ মিম। এখন তার সব হয়েছে কিন্তু তাকে পাশে রাখলো না, মিমকে ছুঁড়ে ফেলে দিল। যেমন আমরা যখন গোলাপ প্রয়োজন হয় গোলাপকে আমরা কাছে টেনে নেই, আর যখন প্রয়োজন শেষ তখন আমরা ছুঁড়ে ফেলে দিই, ঠিক তেমনি করে মিমকেও ছুঁড়ে ফেলে দিল এই নাজিম। ইসলামিক শরিয়ত মোতাবেক বিয়ে করা কোনো অপরাধ না, এটা পবিত্র একটা কাজ। ইসলামের শরীয়ত মোতাবেক বিয়ে করা যেমন জায়েজ আছে, ঠিক তেমনি বিপদে পাশে থাকা মানুষটাকে আগলে রাখাটাও একটা মহৎ গুণ। সেই গুণটা তোমার ভিতরে নেই ভাই। ঠিক বলেছো। মানে একটা ছেলে তো 4টা বিয়ে করতে পারে, ধরো আমি আরেকটা বিয়ে করছি। আর ভাই ইমরান বিপি এটা কি বলতেছে ভাই? এই যে জন্ম মৃত্যু বিয়ে, এই তিনটা হচ্ছে আল্লাহর বিধান থেকে আসা, এবং আচ্ছা জন্ম মৃত্যু বিয়ে এটা কি আল্লাহর কি সেটাও আরেকবার বলো তো। এই তিনটা হচ্ছে আল্লাহর বিধান থেকে আসা, এবং ওহো, আল্লাহর বিধান থেকে আসা, তাই না? হ্যাঁ ভাই, আমরা সবাই জানি সেটা আল্লাহর বিধান থেকে আসা, কিন্তু তোমাদের মতন কিছু ছাপড়ি টিকটকার ও কাপল ব্লগারদের জন্য সেই জিনিসটা এখন উল্টাপাল্টাই গেছে। তোমরা সেটার উল্টাপাল্টা কইরা তোমরা যেমনি খুশি সেভাবে চালাইতেছো তোমরা। মানে একটা ছেলে তো 4টা বিয়ে করতে পারে, ধরো আমি আরেকটা বিয়ে করছি। আবার বলতেছে যে 4 বিয়ে করা নাকি জায়েজ। আরে ভাই 4 বিয়ে করা কাদের জন্য জায়েজ? 4 বিয়ে করে যদি সে 4 জনকে এক সমান পরিমাণ হক আদায় করতে পারে তাহলে তোমাদের জন্য 4 বিয়ে করা জায়েজ আছে। তোমাদের মতনই কাপল ব্লগারদের জন্য 4 বিয়ে কোনোভাবেই জায়েজ না। ঠিক বলেছেন। আরেকটা বিয়ে করছি। ওহো, ইমরান বিপিনাকে এবার বিয়ে করবে ভাই, হাসি পাইলো। সুমাইয়াকে এই যে কিলানটা কিলাইবো সেটাকে ভাই ভাবতেই পারতেছি না। ইমরান ভাই তুমি আজকে বাসায় যাও না, তুমি বাসায় গেলে তোমার সুমাইয়া তোমাকে একবারে বাসার থেকে বের করে দিবে। একজন বলেছিল সাফল্যের পর কোনো বেকার পুরুষ তার শখের নারীকে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তার প্রমাণটা আজকে মিলল যে নাজিমকে দেখে, যে তার বিপদে আপদে পাশে ছিল তার প্রথম বউ মিম। এখন সে সফল হয়েছে কিন্তু তার প্রথম বউ মিমকে রাখলো না, এই মিমকে ছুঁড়ে ফেলে দিয়ে এখন তানিশাকে করলো আবার বিয়ে। এইটাও সম্ভব? এখন তাহলে মিম ও তানিশাকে নিয়ে কিছু বলা যাক। এটা বুঝছি এর পর কি কর। হ্যাঁ বুঝলাম, আমি এই কথা বলতে পারি না, আর যদি বলি তাহলে কি হবে? আজ একটা বিরাট ফাটাফাটি হয় না ভাই, ফাটাফাটি করার কোনো দরকার নেই, আগে সবাইকে ভিডিওটা দেখতে দেন, তারপরে ফাটাফাটি করে না যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ, হাসান রাজা পেয়ারের প্রেমে মজিল, এখন দেখি যে নাজিম মজিল তানিশার প্রেমে, তাই তো মিমকে রেখে তানিশাকে করলো বিয়ে। ফালতু কথা একদম কবি নে। হ্যাঁ ভাই, আমি তো বেশি কথা বলি, আপনার কাছে আমার মনে হয় আমি সবসময় বেশি কথা বলি। ওরা যদি উল্টাপাল্টা করে সেটাতে আপনার কোনো সমস্যা নেই, আমি একটা কথা বললে সেটা বেশি কথা হয়ে যায়, তাই না? আপনার কপাল পূর্ব জামাইয়ের দীক্ষা রাখেন ভাই রে ভাই। হ্যাঁ আপু, কপাল তো পড়লোই, বান্ধবী দিল ধোকা তোমাকে। এই বান্ধবী ধোকা দেওয়ার কথাটা মনে পড়ে গেল। বান্ধবী তুই এত খারাপ, আমার খালাতো ভাইটারাও ছাড়লি না। হ্যাঁ, ওর কথাটা শুনে ঠিকই মনে হলো যে মিমকে তার বান্ধবী তানিশা ধোকা দিছে। রে ভাই, জামাই আমার, বান্ধবীও আমার, এখন আমার বাসায় আমি ওকে আনতাছি, তো আপনার কি সমস্যা? সংসার। হ্যাঁ আপু বুঝলাম, বাসা আপনার, জামাই আপনার, বান্ধবী আপনার, তাতে আমাদের কোনো সমস্যা নাই, সমস্যা থাকবে কেন? কিন্তু কথা হলো এটা, এখন আপনি কান্দেন কেন? বান্ধবী তো আপনাকে ধোকা দিছে, তাই তো আপনি কান্দেন, তাই না? আপনার কান্দা দেখে কিন্তু আমি লিটারালি কেঁদে দিয়েছিলাম। মানুষ বলে না দুধ কলা দিয়ে কাল সাপ পোষে, সেই উক্তিটা আজকে তানিশাকে দিয়ে বুঝতে পারলাম।
অরিজিনালি যে মানুষ দুধ কলা দিয়ে কালসাপ পোষে, তানিশা ঠিক সেই কালসাপ। এই তানিশাকে মিম সবসময় নিজের বোনের মতন দেখতো। বেস্ট ফ্রেন্ড নামক এই বোন তার লাইফটা দিল নষ্ট করে। তাই তো বলে পর কখনো আপন হয় না, পর পরই থাকে। যদি বিয়ে শাদী যে কোনো কিছুই আমি করে থাকি, হ্যাঁ আমি যদি করেও থাকি কোনো কিছু, এখানে থার্ড পার্সনের কি ভাই? সে কেন লাইভে এসে রেগুলার? এখন সে তো থার্ড পার্সন হয়ে গেল, তাই না? সে তো তার বাসায় তোকে জায়গা দিয়েছিল, সেই জায়গাটা দেওয়াতেই তার কাল হয়ে দাঁড়ালো। জায়গাটা যদি না দিত তার হাজবেন্ড আজকে তার কাছেই থাকতো, তুই কেড়ে নিতে পারতি না। এই তানিশাকে দেখে প্রত্যেকটা মেয়ে মনে করবে যে তার বেস্ট ফ্রেন্ড নামক যে বোন থাকে সেগুলা থেকে তার হাজবেন্ডকে দূরে রাখার চেষ্টাই করবে। আরে ভাই এই প্রপোজটা তাহলে সত্যি ছিল? A few moments later. আরে ভাই ভাবির অনুভূতিটা জানতে চাও তুমি? তাহলে আমি বলি, ভাবির অনুভূতিটা একবারে জোস। তার চোখের সামনে তার হাজবেন্ডকে তার বেস্ট ফ্রেন্ড প্রপোজ করতেছে, তার থেকে ভালো আর কি মুহূর্তে সে দেখতে পারে? কি ছলনা করছে নাকি? আরে না ভাই, ধোকা দেয় না, শুধু একটু তার বান্ধবী তার হাজবেন্ডকে কেড়ে নিচ্ছে, আর কিচ্ছুই না। একটা থাপ্পড় মারা তোর দাঁত করে ফালা দিব। আরে কাকা আমি তোর কথাটা ঠিকই বলছি, আপনি কি জন্য বারবার আমাকে ধমক দেন সেটা বলেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন হলো কমেন্ট করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পেজ হলে ফলো করবেন, আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন।